তো বন্ধুরা, আমরা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করি কিসের জন্য? টাকার জন্য। যে আমরা ইউটিউবে কাজ করছি, আমাদের খুব সহজে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাক, আমাদের চ্যানেলে ভিউ আসুক। কিন্তু সেই সব ফলো করার জন্য আমরা কি করি? প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আর ভিডিও পোস্ট করি। তার জন্য আমাদেরকে প্রচুর মেহনত করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। ভিডিও বানানোর জন্য প্রচুর মেহনত করে কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। তো বন্ধুরা, কিছু কিছু জিনিস কিন্তু আমরা প্রতিনিয়ত মিস্টেক করতে থাকি। আজকে সেই মিস্টেকগুলোই কিন্তু আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে কিন্তু নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের চ্যানেলে প্রতিনিয়ত পৌঁছে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, আমরা সরাসরি চলে যাব। তো আমরা এখন সরাসরি চলে এসেছি ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আমি যেটা বলছি আপনাদেরকে ভালো করে শুনুন বা বুঝুন এই জিনিসগুলো কোথায় কোথায় আমাদের মিস্টেক হয়। ফার্স্ট, ক্যাটাগরি। তো আমরা যখন চ্যানেল বানাই, যখন চ্যানেল তৈরি করি, তখন কি করি? আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করি না ঠিকভাবে। ধরুন আপনি করছেন ব্লগ ভিডিও, কিন্তু আপনি ক্যাটাগরি রেখেছেন কমেডি, মানে ইউটিউব তখন কি করবে? যারা কমেডি ভিডিও দেখে তাদের কাছে আপনার ভিডিও কিন্তু পাঠিয়ে দেবে। তারা কিন্তু আপনার ভিডিওটা স্ক্রল করে এগিয়ে যাবে, কিন্তু আপনার ভিডিও কিন্তু তারা দেখবে না। যখন আপনার ভিডিও যখন দেখছে না, কমেডি যারা দেখে তারা যখন আপনার ভিডিও দেখবে না, তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আর ভিউজ না এলে সাবস্ক্রাইব বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না। তাহলে কি হবে? আপনার ক্যাটাগরিটা ভুল আছে, তার জন্য কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। হ্যাঁ, এবার আপনাকে বলবো যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও করতে পারেন। আপনার যেটা ইচ্ছা, আপনি যদি কমেডি করেন তা কমেডি করবেন, যদি ব্লগ করেন তা ব্লগ ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনি যদি মোটিভেশন ভিডিও করেন তা মোটিভেশন সিলেক্ট করবেন। ইউটিউব তো আর একটা দুটো ক্যাটাগরি নিয়ে পড়ে নাই, ইউটিউব অনেকগুলো ক্যাটাগরি আছে, মিনিমাম ধরো 12 থেকে 14খানা ক্যাটাগরি আছে। ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি ভিডিও বানাতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেই ধরনের ভিডিও বানাতে পারেন। আমরা যেমন টেকনিক্যাল ভিডিও করি, বা টেকনিক্যাল ভিডিও করার জন্য আমাদের টেকনিক্যাল এন্ড সায়েন্সের ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিতে আমরা সিলেক্ট করে রাখি। আমরা কি করেন? আমরা ভুল করেন, তার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব বাড়ে না, ওয়াচ টাইম হয় না, মনিটাইজেশন পান না। এই কারণগুলোর জন্য কিন্তু আপনি পান না। আর সেকেন্ড যেটা হচ্ছে মিক্সিং। আপনি একটা চ্যানেল তৈরি করেছেন, সেই চ্যানেলের মধ্যে আপনি কখনো শর্ট ভিডিও দিচ্ছেন, কখনো ব্লগ ভিডিও দিচ্ছেন, কখনো টেকনিক্যাল ভিডিও দিচ্ছেন, কখনো লং ভিডিও দিয়ে দিচ্ছেন। অথবা আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, সেই ভিডিও কিন্তু সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপলোড করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে শুট করছেন, আপলোড করে দিচ্ছেন। অথবা আপনি কি করছেন? আপনি খেতে বসছেন, ভিডিও করছেন, বা জামা প্যান্ট পরছেন তখনই ভিডিও করছেন, মাথা হারাচ্ছেন তখনই ভিডিও করছেন। সেই সব ভিডিও কিন্তু অটোমেটিকলি আপনি কি করছেন? আপলোড করে দিচ্ছেন। তখন কিন্তু আপনার ভিডিওতে মনিটাইজেশন পাওয়া সম্ভব হয় না। মনিটাইজেশন পেতে গেলে কিছু কিছু জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হয়। তো আমার একটাই কথা বা আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করবেন না। আপনাদের যেটা ক্যাটাগরি সেই ভিডিও আপলোড করবেন। লং চ্যানেল হলে লং ভিডিও আপলোড করবেন, শর্ট চ্যানেল হলে শর্ট ভিডিও আপলোড করবেন। শর্ট চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন না, আবার লং চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবেন না। এবার আপনি বলবেন, দাদা আরো তো অনেকজন আছে যারা বড় বড় ক্রিয়েটর আছে, তারা কিন্তু এইগুলো করে থাকছে। আর দাদা ওদের চ্যানেলটা তৈরি হয়েছে মোটামুটি ধরুন 2010 সালে বা 12 সালে বা 13 সালে, 14 সালে, 15 সালে, এরকম সালে কিন্তু এগুলো ছিল। তখন কিন্তু এগুলো মিক্সিং করা যেত, কিন্তু এখন 2025-এ কিন্তু এগুলো কিন্তু আর হচ্ছে না। আপনাকে এই জিনিসগুলো ভালো মতো ফলো করতে হবে। আর থার্ড যেটা হচ্ছে থাম্বনেল। আপনি যখন ভিডিও আপলোড করছেন, তো আপনার ভিডিও যদি ভালো হয়, কিন্তু আপনার থাম্বনেল কিন্তু ভালো হচ্ছে না। আপনার ভিডিও দেখা দেখে কিন্তু থাম্বনেলটা প্রয়োজন। আপনি একটা গাড়ির শোরুমে গাড়ি কিনতে গেছেন, আগে শোরুমটা দেখবেন বাইরে রকম লাইট, বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু সাজানো আছে। মানুষ ওই গেট দেখে বা ওর সামনে লুক দেখে কিন্তু মানুষ ওটাতে এন্ট্রি করছে। তারপর তো গাড়ি যেমন তেমন আছে, গাড়ি ভালো আছে সবাইকে, তারপর দেখে শুনে কিন্তু দিচ্ছে। তো আপনার ভিডিওতে যখন অডিয়েন্স আসবে, আপনার ভিডিও দেখবে যখন, মানে মানুষরা যখন পৌঁছাবে, তখন কিন্তু আপনার থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্কাল্প করে বেরিয়ে যাবে। তার জন্য আপনার ভিডিও কি করতে হবে? থাম্বনেলটাকে প্রপারলি বানাতে হবে এবং এইচডি আলট্রা করতে হবে। যদি আপনি মনে করেন যে থাম্বনেল বানাতে পারেন না, এইচডি
বা আলট্রা কোয়ালিটি, তাহলে এই চ্যানেলের মধ্যে দেখবেন থাম্বনেল বানানোর একটা ভিডিও আছে, সেই ভিডিওটা ক্লিক করে আপনি দেখে নেবেন, কিন্তু তাহলে আপনি পুরোপুরি ভাবে শিখে যাবেন। 4 নম্বর যেটা আপলোড টাইমিং। তো আপনি কোন সময়ে ভিডিও আপলোড করছেন সেটা ম্যাটার করে ভিডিও অডিয়েন্স ভিউজ কতটা হবে না হবে। আপনি ধরুন সকালবেলায় 8:30 15টা নাগাদ আপনি ভিডিও আপলোড করবেন, ওই টাইমটায় মানে মিনিমাম মানুষ কাজে গিয়ে কাজে লেগে যায় বা কাজ শুরু করে ফেলে, তখন কিন্তু মোবাইলটা ঘাঁটার কিন্তু বা মোবাইলটা চালানো কিন্তু সময় পায় না। তো আপনাকে কোন টাইমে কোন সময় যে ভিডিও আপলোড করতে হবে সেই বৃত্তান্তগুলো কিন্তু জানতে হবে। ধরুন আপনাকে 3টে টাইম বলে দিচ্ছি, 3 টাইম। 1 6 2 6:10 থেকে বা 6:30-6:30টার মধ্যে ভিডিও আপলোড করবেন, একটা 12টা থেকে 1টার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন, আর একটা সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে ভিডিও আপলোড করবেন। তাতে কি হবে, সন্ধ্যে 7টা থেকে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ইউটিউবে ফেসবুকে মানে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অ্যাক্টিভ থাকে। যখনই আপনি ভিডিওটা আপলোড করবেন আপনার নোটিফিকেশন গিয়ে পৌঁছাবে, তখনই কিন্তু তারা কিন্তু স্ক্রল করবে না, আপনার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবে। তাতে কি আপনার ভিউজটাই বেড়ে যাবে এবং ওয়াচ টাইম তো বাড়বেই, ভিউজও বাড়বে ওয়াচ টাইমও বাড়বে। তাতে কি হবে, যখন আপনার ভিডিও একটা দর্শকের থেকে বা একটা অডিয়েন্সের থেকে আরো 10টা অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তারা যত ভিডিও দেখবে তত ইউটিউব কি করবে, তত রিকমেন্ড করবে। বুঝা গেল কথাটা? তো আপনারা এই টাইমগুলোতে কিন্তু ভিডিও আপলোড করবেন। আর লাস্ট রুলস রেগুলেশন না মানলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবেই না। ইউটিউবের রুলস কি আছে? ইউটিউবের রুলস, আপনি কারোর ভিডিও কপি করবেন না, গেমিং ভিডিও চলবে না, লিফটিং ভিডিও আর চলবে না। বুঝতে পারলেন? আপনাকে এই জিনিসগুলো করতে মানা করছে। আপনাকে কি বলে, যে আপনাকে বলছে যে আপনি খুদ ভিডিওর মধ্যে থাকুন, আপনার নিজের ভয়েস থাকুক, তবে কিন্তু আমি খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। সত্য আছে 4 ঘন্টা 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, যখন এই জিনিসগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার বলবো দাদা আপনি ওইগুলো যদি পেয়ে গেলে তো মনিটাইজেশন হয়ে যাবে। হ্যাঁ বলি, আপনি কেউ কপি পেস্ট করে ভিডিও আপলোড করছেন, তাতে ভিউজ এসেছে অনেক, একটা ভিডিও ধরুন আমরা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টা পূরণ হয়ে গেছে আপনার একটা কপি পেস্ট ভিডিও দ্বারা, কিন্তু যখনই ওইটা মনিটাইজেশন করতে যাবে না তখন ওই কপি পেস্টের জন্য কিন্তু আপনার চ্যানেলটাকে পুরোটাকে ডিসকানেক্ট করে দেবে। মানে আপনি আর ভবিষ্যতেও কিন্তু আর ভিডিও বানাতে হতে পারবেন না বা আপনার মনিটাইজেশন হবে না। যদি ভিডিও দেখে কোনো নলেজ পেয়ে থাকেন, যদি ভিডিও দেখে কোনো শিক্ষা পেয়ে থাকেন, ভিডিও দেখে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত রকম টেকনিক্যাল ইস্যু বা মোবাইলে যে কোনো সেটিংস এর প্রবলেম আমি সলভ করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, ডাইরেক্ট কিন্তু কল করবে না। আমি আবারও বলছি, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে সমস্ত রকম প্রবলেম কিন্তু টেকনিক্যাল প্রবলেম, মোবাইলে সেটিংস এর প্রবলেম, সব রকম প্রবলেম কিন্তু সলভ করে থাকি। যদি আপনি মনে করেন যে আপনার কোনো সেটিংস এর প্রবলেম বা মোবাইলে প্রবলেম বা ইউটিউবে সেটিংস এর প্রবলেম, সরাসরি আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ফোন করবেন না, কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আমি কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফোনের কাছে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যেটা ভিডিও শেষে বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সপ্তাহে ইউটিউবের পাপের সাথে জুড়ে থাকুন।